ঠাকুমা, এসো দিদি ভাই, এসো। ঠাকুমা, বসো দিদি। তুমি দেখছি শাড়ি পরেছো, ব্যাপারটা কি? কেন? আমাকে আমাকে কি খারাপ দেখাচ্ছে ঠাকুমা? না দিদি ভাই, খুব সুন্দর দেখাচ্ছে। ঠাকুমা, বলছিলাম রবিন আছে? রবিন? রবিনকে কেন দিদি ভাই? তুমি তুমি রাগ করবে না তো ঠাকুমা? তোমার কোনো কথায় কোনোদিন কি রাগ করেছি? না তোমার কথা ফেলতে পেরেছি? ঠাকুমা, ঠাকুমা, আমি আমি রবিনকে। তুমি মরেছো দিদি ভাই। রবিনকে এ বাড়িতে আনার পর আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম, রবিনের সাথে তোর বিয়ে দিয়ে আমার দিদি ভাইকে আমার কাছে রেখে দেবো। কাকে তুমি তোমার কাছে রাখবে ঠাকুমা? আমার দিদি ভাই দিশাকে। তোকে যে মিথ্যে অপবাদ দিয়েছিল, তাই সেই অপরাধে তোর সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে রেখে দেব। দেখলি কিরম লজ্জা পেয়ে পালিয়ে গেল। জানিস তো, এই দিশা আমাদের ম্যানেজার নীলেশের মেয়ে। এদের কর্মচারীর মেয়ে বলে আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কি রে, দিশাকে কেমন লাগে তোর? জানি না, যাও। তোর ড্যাডি বিদেশ থেকে ফিরে এলে আমি তোর বিয়ের দিন ফিক্স করব। কেন? ড্যাডি ফিরলে কেন? বিয়ে আজই হবে। পাগল নাকি? বিয়ের দিনক্ষণ দেখতে হবে না? তাছাড়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের একমাত্র ছেলের বিয়ে, ধুমধাম করে দিতে হবে না? ওসব ড্যাডি এলে হবে। বিয়ে আজই হবে, নইলে আমি সোজা মার কাছে চলে যাব। এই দেখো আবার পাগলামো করে। এই শোন। শুনবো না, শুনবো না, শুনবো না, আমি কোনো কথা শুনবো না। বিয়ে আজই হবে, নইলে এই চৌধুরী ভিলাকে টাটা করে আমি সোজা গিয়ে উঠবো বস্তিতে, আর লোকে জানবে যে তোমার একমাত্র নাতি মাকে নিয়ে বস্তিতে আছে। তাহলে চৌধুরী বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। ঠিক আছে, তাহলে এই চৌধুরী ভিলা তুমি একা পাহারা দাও, আমি চললাম। গুড বাই। না না দাদু ভাই, বিয়ে হবে, আজই হবে। ঠিক? হ্যাঁ ঠিক। আমরা তাহলে চলি নীলেশ। আচ্ছা বল। আয় আয় দিদি ভাই। সবকিছু আমার প্ল্যান মতো হচ্ছে। চৌধুরী ভিলা সিন্ধুকের চাবি এবার আমার হাতের মুঠোয় চলে আসবে। এসো দিদি ভাই, এসো। এ কি, রবিন কোথায় গেল? হ্যাঁ, ও ও নেমে গেছে। ছোড়াটারা তর সইছে না। চলো ভেতরে চলো। দাঁড়াও। ওইখানেই দাঁড়াও। কি হলো রবিন? ঘোমটা টেনে বউ সেজে চৌধুরী ভিলা এলেই এই রবিন চৌধুরীর বউ হওয়া যায় না। কি বলছিস এসব? ম্যাডাম তরুলতা চৌধুরী, মনে পড়ে একদিন জয় চৌধুরী নিজে পছন্দ করে আমার মাকে বিয়ে করে এই চৌধুরী ভিলায় নিয়ে এসেছিল? কিন্তু তোমারই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়ে বলে আমার মাকে তুমি পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দাওনি, তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে চৌধুরী ভিলা থেকে তুমি তাড়িয়ে দিয়েছিলে। ঠিক তেমনি আমিও তোমার পছন্দ করা আমাদের এই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়েকে আমার বউ হিসেবে এই চৌধুরী ভিলায় ঢুকতে দেব না। তাহলে তাহলে তো বায়না ধরে বিয়ে করলি কেন? তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যে। তোমার এই আদরের দিদি ভাই যদি আমাদের এই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়ে হয়ে জয় চৌধুরীর পুত্রবধূ হিসেবে তোমার স্বীকৃতি পেতে পারে,
তাহলে আমার মা তোমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি পাবে না কেন? রবিন, ঠাকুমা, তুমি রবিনের মাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নাও। না, আমি বেঁচে থাকতে কোনোদিনই ওকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেব না। তাহলে তুমিও শুনে রাখো ঠাকুমা, যতদিন না তুমি আমার মাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়ে এই চৌধুরী ভিলায় ফিরিয়ে না আনবে, ততদিন পর্যন্ত আমি এই দিশাকে এই বাড়িতে ঢুকতে দেব না। দিশা, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যাও। ঠাকুমা, এ কি হলো ঠাকুমা? এ কি হলো? এ কি হলো ঠাকুমা? দিশা, আমার রক্ত মাংসে আমি রবিনকে বড় করে তুলেছি। রবিন আমার সন্তান। ড্যাডি, ড্যাডি, কি হয়েছে মা? আমার জীবনটা নষ্ট হয়ে গেছে ড্যাডি, আমার জীবনটা নষ্ট হয়েছে। কি হয়েছে বলবি তো? রবিন আমাকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিয়েছে মা। কি? ঠাকুমা, ঠাকুমা যতদিন রবিনের মাকে চৌধুরী ভিলায় ঢুকতে না দেবে, আমাকে ততদিন রবিন ওই বাড়িতে ঢুকতে দেবে না মা, ঢুকতে দেবে না। রবিন, এত বড় সাহস! রবিন, এবার চৌধুরী ভিলায় ঝড় উঠবে। এই, আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোকে কে দিল? জয় চৌধুরীর সম্পত্তি নিয়ে আপনি যে জুয়া খেলায় মেতেছেন, তার খেসারত তো আপনাকে দিতে হবে মিস্টার নীলেশ রক্ষিত। দিস ইজ ইয়োর ডিসচার্জ লেটার। আপনার মতন কর্মচারীর এই অফিসার দরকার নেই। রবিন, রবিন, রবিনের পরিণাম বড় ভয়ঙ্কর হবে। আচ্ছা, যে কর্মচারী মালিকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে জানে না, তার গলা ধাক্কা দিয়ে বার করে দিতে হয়। আউট, আউট আই সে, গেট আউট আই সে। মাকে ঘাড় ধাক্কা দেওয়া? আচ্ছা, এত বড় সাহস? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেব। আমার গায়ে হাত। ধাক্কা মেরেছে, উৎখাত করেছে আপনার মতো ভদ্রলোকের বাচ্চাকে। ছি 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 ছি, ছি। শুনুন, আপনি যদি থাকার কোনো জায়গা না পান, তাহলে আসবেন আমার গরিবের বস্তিতে। আপনাকে একটা জায়গা দেওয়া যায় কিনা সেটা ভেবে দেখবো। ও শাট আপ! মামা, মামা, কতদিন পরে। জীবনের এই পর্যায়ে এসে একটা হিসেব কিছুতে মেলাতে পারছি না ভাগ্নে। কিসের হিসেব মামা? না, কিছু না। বলছিলাম কি, তোমার মায়ের খুব অসুখ। যদি মন চায় তাহলে ওই গরিবের বস্তি থেকে মাকে একবার দেখে আসতে পারো। মার অসুখ? আমার ছেলে যায়, মায়ের কাছে ফিরে যায়। মা, তোমার মায়ের বড় অসুখ দাদু। বাবু, তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, বুকের ধন তুই যে আমার বুকের মাঝারে, ওরে বুকের ধন তুই যে আমার বুকের মাঝারে। বিশ্বাস করো মা, সুখ স্বাচ্ছন্দ্য অর্থের লোভে আমি ওখানে যাইনি। আমি ওখানে গিয়েছিলাম আমার মায়ের অধিকার আদায় করার জন্য। তোমার যদি কিছু একটা হয়ে যায় মা, আমি এই পা ছুঁয়ে বলছি, ওই চৌধুরী ভিলায় আমি আগুন জ্বালিয়ে দেবো। রবিন,